জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন, মূলত তাদের উসিলাতেই কিন্তু আসলে আজকে আমরা মুক্ত হয়েছি, ফেসিবাদ মুক্ত হয়েছি। সুতরাং তারা আমাদের হচ্ছে প্রেরণা এবং আমাদের প্রেরণার বাতিঘর বা চেতনার উৎস। সুতরাং তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন, এটা আমরা বুকে ধারণ করি। সুতরাং এটার সাথে সময়ের কোনো সম্পর্ক নাই। সেটা সকালবেলা হোক, রাতে হোক, মধ্যরাতে যখনই হোক, সেটা আমাদের একটা নৈতিক দায়িত্ব আমাদেরকে। তো আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি, তো তাদের কবর জিয়ারত করতে আসছি এই জন্য যে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আর তারা যে কারণে জীবন দান করেছেন যেন সেই চেতনাটা যেন আমাদের সবার মধ্যে থাকে, সেই আলোকেই যেন আমরা কাজ করতে পারি। আর তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকতো সবসময়, এবং তাদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো, যে কোনো ধরনের প্রয়োজন হোক আমরা তাদের পাশে থাকবো, কারণ এই শহীদরা আমাদের জাতীয় সম্পদ। এটা আমরা মনে করি তাদের যে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে পারি সেটা নিজেকে আমরা ধন্য মনে করবো। তো আমি সকলকেই বলবো যে এই শহীদের পরিবারের পাশে থাকার জন্য, এবং তাদের পরিবার এখানে আমরা দেখলাম যে দু একজন পরিবার আছে যারা একটু অসচ্ছল। তো তাদের বিষয়ে আসলে কি করা যায়, একজন বলেছেন যে ঘরের একটি সমস্যা আছে, আমরা সেটাও চেষ্টা করবো, আশা করছি হবে ইনশাল্লাহ। বা অন্য কোনো যদি সমস্যা থাকে সেটাও সমাধান করবো। যদি তাদের পরিবারে যদি কারো এমপ্লয়মেন্ট বা কোনো ধরনের আর্থিক সহযোগিতা লাগে, সেখানেও আমরা চেষ্টা করবো তাদেরকে কোনো জায়গায় প্রোভাইড করা যায় কিনা, যাতে করে তাদের একটা আর্থিকভাবে চলার জন্য একটা স্থায়ী সমাধান করা যায়। এটা যেটা হচ্ছে আসলে বিচারের যে মামলাগুলি চলমান আছে, এখনো চলছে এটা। বিচার যেহেতু একটা প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষ্য প্রমাণের বিষয় আছে, সেটা হয়তো একটু সময় লাগে। মানে এখানে তাড়াহুড়া করতে গেলে কিছু ভুলভ্রান্তি হতে পারে, সুতরাং একটা মিনিমাম সময় তো মানে আপনার দিতে হবে। এবং এটা যেহেতু কোর্টের এখতিয়ার, আমরা মনে করি যে এখানে মানে হিসেবে কাজ করছে, এবং রাষ্ট্রের পক্ষ থেকে যারা আসলে প্রসিকিউশনে কাজ করছেন, আপনারা জানেন আইসিটি বা অন্য জায়গায় কাজ করছে, সেখানে তারা কাজ করছেন। আমরা হয়তো অচিরেই ভিজিবল কিছু দেখতে পাবো ইনশাল্লাহ।